1952 সালের ভাষা আন্দোলনের শহীদ শফিউরের গল্প নিয়ে তৈরি হলো নাটক ফেব্রুয়ারির আলপনা। এতে শফিউরের চরিত্রে অভিনয় করলেন মাজনুন মিজান। শফিউরের স্ত্রী আকিলার ভূমিকায় অভিনয় করেছেন মনপুরা খ্যাত অভিনেত্রী ফারহানা মিলি। সহকর্মী আফফান মিতুলের কাছে ফেব্রুয়ারির আলপনা নাটকটির নির্মাণের গল্প বলেছেন নির্মাতা মুজাম্মেল হোসেন। তোরা তো উচ্ছ্বাস কিছু কি আছে? টেলিগ্রাম বাবা আছে কি? প্রধানমন্ত্রী খাজা ভয় পেয়ে গেছেন। তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন, পল্টন ময়দানের জনসভায় রাষ্ট্রভাষার ব্যাপারে যা বলেছেন তা কেবল কায়েদে আজমের একটি পুনরাবৃত্তি, আর এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা একমাত্র গণপরিষদেরই আছে। সবগুলো মেরুদণ্ড। 21শে ফেব্রুয়ারি গল্পটা 2015 সনে আমি পত্রিকায় পড়েছিলাম, জনকণ্ঠে লিখেছেন রফিকুর রশিদ। এবং এই ধরনের একটা গল্প যেটা আমার মনে হয়েছে খুবই জীবন্ত এবং একজন শহীদকে কেন্দ্র করে, তার পরিবারকে কেন্দ্র করে যে ধরনের নাটক সচরাচর আমাদের হয় না, এটা পুরোপুরি ইতিহাসকে তুলে ধরার একটা ব্যবস্থা এখানে রয়েছে। আচ্ছা, এই যে আপনারা সুখ শান্তির জন্য এই দেশটারে ভাগাভাগি করে হিন্দুস্তান পাকিস্তান বানালেন, এইটা কি সুখ শান্তির নমুনা? হ্যাঁ, কোথায় সুখ শান্তি? সেটা তো আমাকেও ভাবাচ্ছে। ইসলামের ছায়াতলে এসে আমরা যদি এসব ছোটখাটো বিষয় নিয়ে নিজেরাই আন্দোলন করি, ঝগড়াঝাটি করি, তাহলে শান্তিটা আসবে কোত্থেকে? আমি তো সেইটাই বলি। আচ্ছা, নিজের মনের কথা যদি নিজের ভাষায় না বলতে পারি, তাহলে কিসের শান্তি, কিসের এই স্বাধীন? এই নাটকটি বানাতে গিয়ে আমাকে প্রথম যে সমস্যাটা ফেস করতে হয়েছে সেটা হচ্ছে পোশাক আশাক পাওয়া এবং এটা সেট পাওয়া। কোথায় আমি নাটকটি করব, কোন জায়গায়? কারণ আমি চাই ঘটনাটা সেই 52 সনের কাছাকাছি নিয়ে যেতে। ইতিহাসকে ধরতে চাই, সেই সময়টাকে ধরতে চাই, সেই আন্দোলনটাকে ধরতে চাই, সেই সময়ের মানুষগুলোকে ধরতে চাই, সেই সময়ের ছবিটাকে ধরতে চাই। এটা আমার একটা ইচ্ছে ছিল, যার ফলে কিছুটা কষ্ট, আমার কিছুটা না প্রচণ্ডই কষ্ট হয়েছে। ফেব্রুয়ারির আলপনা এই নাটকটির একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে একজন শহীদকে কেন্দ্র করে, ভাষা শহীদ, যিনি 1952 সনে শহীদ হয়েছিলেন 22শে ফেব্রুয়ারি, তাকে এবং তার পরিবারকে কেন্দ্র করে। এবং এইটাই আমি মনে করি একটা ইতিহাস এখানে রয়েছে, একজন বিশেষ ব্যক্তি এখানে রয়েছেন, তাদেরকে কেন্দ্র করে দেখবেন নাটক মানুষ।